এনআইওএস এর অধীনে ডিএলএড এর ডিগ্রি লাভ করে বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন অসমের লাখ লাখ বেকার যুবক যুবতীরা। কেননা বিগত নভেম্বর মাসে আসলে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে যে নতুন যে রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজ আসবে সেখানে এনআইওএস এর অধীনে যারা ডিএলএড করেছিলেন তাদের যোগ্যতা থাকবে না বলে একটা রায় এসেছে। তারপরেই কিন্তু সমগ্র অসমে এই বিষয় নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে, আন্দোলন হয়েছে। আর বর্তমানে কেবল অসমে নয়, করিমগঞ্জ জেলায় বা বরাক উপত্যকার 3 জেলাতেও তেমন প্রার্থীরা যথেষ্ট রয়েছেন যারা বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন। কেননা তারা আসলে সেই ডিগ্রি লাভ করেছিলেন ডিএলএড এর। আর আজকে কিছু প্রার্থীরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে যোগাযোগ করে তারা একটি স্মারকপত্র প্রেরণ করেছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই প্রার্থীদেরকে যারা বর্তমানে অনিশ্চয়তার সম্মুখীন, যারা হাতে হাতে প্লেকার্ড নিয়ে এরকম বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে দেখা করেছেন, এমনকি তারা মেমোরেন্ডাম পর্যন্ত দিয়েছেন। আর তাদের বর্তমানে কি দাবি এ ব্যাপারে কিছু আমরা জানার চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে। কি বলবেন আপনাদের এই যে বর্তমানে অবস্থা, আপনারা নিশ্চয়ই অনিশ্চয়তা ভুগছেন? হ্যাঁ, আমরা মানসিক ভাবে ব্যাংকে পড়েছি। আমরা এই কোর্সটা করেছিলাম 2017 থেকে 19 এর মধ্যে। এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল আমাদের পিএম নরেন্দ্র মোদীর। তো উনি আমাদেরকে এই কোর্সটা করিয়েছিলেন। করার পরে আমাদের সাথে যারা করেছিলেন এরা অনেকেই আছেন অল আসামের মধ্যে যারা এখন জব করছেন। 2023 নভেম্বরে একটা জাজমেন্ট বের হয়েছিল। ওই জাজমেন্টে বলা হয়েছে যে আমাদের যে ডিএলএডটা আছে এটা 18 মান্থের ছিল, আর এই 18 মান্থটা ইকুইভ্যালেন্ট না 20 মান্থের সমান, ঠিক আছে? তার 24 মান্থের সমান না, দ্যাট ইজ 2 ইয়ার্স। তো এখন আমাদের প্রশ্ন গভর্নমেন্টের কাছে এইটাই যে আমরা এই কোর্সটা আমাদের ইচ্ছায় করেননি, আমাদেরকে কে করিয়েছে? মোদি করিয়েছেন। তো উনার এটা ড্রিম প্রজেক্ট ছিল। আজকে যদি আমাদের পিএম মোদির উপরে যদি আমরা বিশ্বাস করতে পারি না, তো আমরা কার উপর বিশ্বাস করব? আর আমাদের সাথে অনেকেও আছেন যারা এই কোর্সটি করে এখন চাকরি করছেন। 2021 এর রিক্রুটমেন্ট হয়েছে, 19 এও হয়েছে, 2023 তেও হয়েছে। কিন্তু ওরা যদি চাকরি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? তো আমাদের সাথে এটা কি হচ্ছে? একটা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে। আর আমাদের সাথে অনেকেও আছেন যারা এখন 38 ক্রস করে গেছেন বা ক্রস করবেন। আজকে আমাদের সাথে এই টাইমটা নেই যে আমরা কোর্সটা করব আবার। এখন আমাদের কাছে গভর্নমেন্টের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে যেন অ্যাপ্লিকেবল করা হয়, আমরা যেন অ্যাপ্লাইয়ের সুযোগটা পাই। আর এটা হলো গিয়ে আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা যেখানে লেখা আছে দিস কোর্স ইজ অ্যাপ্রুভড বাই দ্য এনসিটি এন্ড এমএইচআরডি। আমার কোয়েশ্চেন এটাই গভর্নমেন্টের কাছে, যদি একটা কোর্স এনসিটি এন্ড এমএইচআরডির দ্বারা যদি রিকগনাইজ থাকে তো এই কোর্সটা এখন ইনভ্যালিড কিভাবে হয়ে গেল? আর তার সাথে এখানেও লেখা আছে যে এই কোর্স দিয়ে আমরা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি অল ওভার ইন্ডিয়াতে করতে পারি তো আজকে আমি আমার স্টেটে কেন করতে পারবো না? এটাই তো আমার গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদেরকে কি করা হোক, আমাদেরকে অ্যাপ্লিকেবল করা হোক। আমি গভর্নমেন্টের কাছ থেকে ভিক্ষা চাচ্ছি না যে আমাকে জব দাও, আমি আমার মেরিট বেসিসে জব নেব, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদেরকে অ্যাপ্লিকেবল করতে হবে। এটাই। নিশ্চয়ই এখানে অনেক প্রার্থীরা রয়েছেন যারা আসলে আজকে বিধায়কের সাথে দেখা করেছেন, এমনকি তারা স্মারকপত্র প্রদান করেছেন। ছাত্র সংগঠনের কর্মকর্তারা রয়েছেন যারা আসলে এই ব্যাপারে তাদেরকে সমর্থন করছেন। কি বলবেন? দেখুন, তাদেরকে প্রথম কথা হলো পুরোপুরি আমরা সমর্থন করছি এবং বিধায়কের সাথে আমরা ব্যাপারে বিস্তারিত আলোচনাও করেছি রিগার্ডিং দিস ইস্যু। কথাটা হচ্ছে আজকে দিদি যে কথাটা বলল সেই কথাটার সাথে আমি একমত। আজকে একটা কোর্সের যদি তাদেরকে বলা হয়েছে যে তোমরা অ্যাপ্লাই করো বাট তোমাদের নাম মেরিট লিস্টে আসবে না, সামথিং লাইক দ্যাট উই আর গেটিং দ্য নিউজ থ্রু ইয়ার। যদি এটা হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করে যদি মেরিট লিস্টে নাম যদি আসে না, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ ডুইং অ্যাপ্লাই? এটাই হলো আমাদের কথা। তো সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি এটাই আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাদের প্রতি ইনজাস্টিস আমরা মেনে নেব না। তারা আগামীতে তাদের এই ব্যাপারটা যদি লঘু করে যদি দেখা হয়, আগামীতে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সাথে আমরা এনএসইউআই ছাত্র সংগঠন পুরো রাজ্য জুড়ে আমরা একটা আন্দোলনের ব্যবস্থা করব, যে আন্দোলন দমন করার ক্ষমতা কিন্তু সরকারের থাকবে না।